উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্রিয় ভাই সাকিব এবং রাজুর পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথা আমরা বাড়াচ্ছি না। আপনারা জানেন যে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে গতকালকে ভোর রাত্রে আমাদের দুজন ভাই খুব নির্মমভাবে তারা বলা যায় যে আসলে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা কোনো দুর্ঘটনা না, পিছন দিক থেকে তাদেরকে ধাক্কা দিয়ে মারা আছে এবং আমাদের দুইজন তাজা প্রাণ ভাই চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করুন, তাদের পরিবারকে সবরের তৌফিক দান করুন। আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ যাতে আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন, তাদেরকে যাতে ক্ষমা করেন, তাদের পরিবারের সদস্যদেরকে, বাচ্চা আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবরের তৌফিক দান করেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের আমিরে জামাত বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমি বলেছিলাম উনি আসতে পারবেন কিনা, ওনারা নির্ধারিত মিটিং থাকায় তিনি সালাম জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি সাংবাদিক নেতৃবৃন্দ এবং পরিবারকে যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই পরিবার দুটোর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদেরকেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই আসলে এক পরিবারের সদস্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। একজন পুরুষ এবং একজন নারী থেকে আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে, অতএব আমরা সবাই ভাই ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি। শুনুন, আমরা ভাই ভাই, মত পথ আমাদের নানা কারণে ভিন্ন ভিন্ন হয়। আমাদের দুই ভাইকে হারিয়ে সত্যি আমরা শোকাহত এবং তারা কলম সৈনিক ছিলেন। তাদের দায়িত্ব ছিল সমাজকে তুলে ধরা, ভালো মন্দ সমাজকে তুলে ধরে সমাজকে শক্তিশালী করা, আমাদেরকে সাহায্য করা। তারা চলে গেলেন ওকালে, এই জন্য সত্যি আমরা ব্যথিত, দুঃখিত। আমি জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই দুই পরিবারের জন্য সবাই মিলে আমরা যে উদ্যোগ নিব, আমি তার সাথে জোরালোভাবে থাকবো ইনশাআল্লাহ, অগ্রগামীভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকের এই জানাজায় আমরা মহান মাবুদের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করেন এবং আমাদের সকলকে সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের স্মরণে যেন থাকে যে আমরা মরে যাব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।